আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম এবং ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম। সব কিছু দেখাবো স্টেপ বাই স্টেপে, একদম নতুনদের জন্য এই ভিডিওটি। 2026 সালের লেটেস্ট আপডেট অনুযায়ী অনেকেই কমেন্ট করেন, ভাই ট্রান্সফার ফেল হয় কেন, চার্জ কত কাটে, টাকা আটকে গেলে কি করব। আজকের ভিডিও এইসব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিও থেকে। ভিডিওটা যদি উপকারে আসে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। চলুন ভিডিওটি শুরু করি। বর্তমানে বাংলাদেশে বিকাশ সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং, কিন্তু অনেকেই এখন জানেন না কিভাবে বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে হয়, কিভাবে ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে হয়, কোন ব্যাংকে চার্জ কত, কেন ট্রান্সফার মাঝে মধ্যে আটকে যায়। আর 2026 সালে এসে বিকাশ অ্যাপে অনেক অপশন আপডেট হয়েছে, যার কারণে পুরানো ভিডিও দেখে অনেকেই কনফিউজড হন। এই ভিডিও দেখার পর আপনি নিজেই কনফিডেন্টলি ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাংক অ্যাকাউন্ট বিকাশের সাথে লিংক থাকতে হবে। ব্যাংক লিংক করার জন্য যা যা লাগবে, আপনার এনআইডি দিয়ে ভেরিফাইড বিকাশ অ্যাকাউন্ট, আপনার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট যেই এনআইডি দিয়ে বিকাশ করা আছে সেই এনআইডি, এবং একই মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বার ব্যাংকে দেওয়া আছে। ভিন্ন নামে ব্যাংক হলে অনেক সময় ট্রান্সফার ফেল হয়। আপনি বিকাশ অ্যাপের লিংক ব্যাংক অ্যাকাউন্ট অপশন থেকে সহজেই লিংক করতে পারবেন। এখন চলুন দেখি বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সম্পূর্ণ পদ্ধতি। আগে যেগুলো চেক করবেন, বিকাশ অ্যাপে পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট লিংক আছে কিনা, ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা। তো প্রথমে আপনারা বিকাশ অ্যাপ ওপেন করুন। তারপর বিকাশ পিন দিন, তারপর নেক্সটে ক্লিক করুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক, এখানে ক্লিক করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন যতগুলো ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংক থেকে আপনি টাকা আনতে পারবেন। তো আমি আমার অ্যাকাউন্ট লিঙ্ক করে রেখেছি, সোনালী ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনাদের যারা লিঙ্ক করে রেখেছেন এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। তারপর যে পরিমাণ টাকা পাঠাতে চান অ্যামাউন্টটি এখানে দিয়ে দেবেন। মিনিমাম 50 টাকা পাঠাতে পারবেন। অ্যামাউন্ট দেওয়ার পর এখানে ক্লিক করবেন। তারপর চেক করে দেখুন যে অ্যাকাউন্ট নাম্বার নাম সব ঠিক আছে কিনা এবং চার্জ কত কাটবে সেটিও দেখুন। সব চেক করে তারপরে আপনার বিকাশ পিন দিয়ে দিন। পিন দেওয়ার পর কনফার্ম পিন এখানে ক্লিক করুন। তারপর এখানে ট্যাবে ধরে রাখুন। ট্রান্সফার সম্পন্ন হয়ে গেছে। আমার সেন্ড মানি ফ্রম
বিকাশ সাকসেসফুল। দেখতে পাচ্ছেন আমার ব্যাংকে চলে গেছে টাকা। ওইভাবে আপনারা বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারেন। টাকা পৌঁছাতে বেশিরভাগ ক্ষেত্রে ইনস্ট্যান্ট, কখনো কখনো 2 থেকে 24 ঘন্টা সময় লাগে। সরকারি ছুটির দিনে একটু দেরি হতে পারে। চার্জ কেমন হয় 2025 অনুযায়ী? কিছু ব্যাংকে একদম ফ্রি, কিছু ব্যাংকে 10% বা তার কম। ব্যাংক অনুযায়ী কম বেশি হতে পারে। এখন আমরা দেখাবো যে কিভাবে ব্যাংক থেকে বিকাশে টাকা আনবেন। এই অপশনটা খুব কাজে লাগে যখন ব্যাংক থেকে ক্যাশ দরকার হয়, অনলাইনে পেমেন্ট করতে হয়, দ্রুত টাকা দরকার। যা যা আপনার লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকতে হবে এবং আপনার ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। মোবাইলে ইন্টারনেট ব্যাংকিং চালু থাকতে হবে। তো প্রথমে আপনারা বিকাশ অ্যাপ ওপেন করুন। তারপরে আপনার বিকাশ পিন দিন। তারপর নেক্সটে ক্লিক করুন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড মানি, এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে ব্যাংক টু বিকাশ, এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনার এখানে ক্লিক করুন। তারপর আপনার অ্যাকাউন্টে ক্লিক করুন। তারপর আপনার বিকাশ নম্বরে ক্লিক করুন। তারপর আপনি এখান থেকে যত টাকা আনতে চাচ্ছেন এখানে বসাবেন। মিনিমাম 50 টাকা আনতে পারবেন। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি তাই আমি 50 টাকায় আনছি ব্যাংক থেকে। তারপরে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। আপনার সিমে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, তো আপনি ওয়ান টাইম পাসওয়ার্ডটা এখানে দেবেন। এখানে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং নেবে। তো দেখতে পাচ্ছেন অ্যাড মানি সাকসেসফুল হয়ে গেছে। আমার ব্যাংক থেকে টাকা বিকাশে চলে আসছে। কিছু কিছু ব্যাংকে অ্যাড মানি ফ্রি, তো আমি সোনালী ব্যাংক থেকে টাকা আনছি। ওই ব্যাংক থেকে চার্জ একদম ফ্রি। তো এখন আপনাদের সমস্যা সমাধান করব। সমস্যা নাম্বার 1, ট্রান্সফার ফেল। সমাধান: ইন্টারনেট অন আছে কিনা দেখুন, ব্যাংক লিংক ঠিক আছে কিনা চেক করুন এবং আপনার বিকাশ অ্যাপ আপডেট আছে কিনা দেখুন। সমস্যা নাম্বার 2, টাকা কাটা গেছে কিন্তু টাকা আসেনি। সমাধান: 24 ঘন্টা অপেক্ষা করুন, বিকাশ লাইভ চ্যাটে যোগাযোগ করুন এবং ট্রানজ্যাকশন আইডি রাখুন। সমস্যা নাম্বার 3, পিন ভুল বা ব্লক। সমাধান: বিকাশ হেল্পলাইনে কল করুন, এনআইডি দিয়ে ভেরিফিকেশন করুন। নিরাপত্তা টিপস: কখনোই আপনার পিন কারোর সাথে শেয়ার করবেন না। কল বা SMS আসা লিঙ্কে ক্লিক করবেন না। অচেনা অ্যাপে লগ ইন করবেন না। বিকাশ কখনোই আপনার পিন চাইবে না। তো বন্ধুরা, এই ছিল বিকাশ থেকে ব্যাংক এবং বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর সম্পূর্ণ গাইড 2026 আপডেট অনুযায়ী। এই ভিডিও যদি আপনার উপকারে আসে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে জানান আপনার প্রশ্ন, আর নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।